আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আলুটা চিকেন রান্না করব। আলুটা আমি সবার প্রথমে ভেজে নিচ্ছি। আলুটা 50% আমি ভেজে নেব, 50% মাংস দেবার পরে মানে হবে। তা দেখুন আমার রান্নাটা আর কি কিভাবে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন। আর রান্নাটা মানে আপনারা যদি কোনো সমস্যা হয় তো সেটা কমেন্টে জানাবেন। আর আপনারা কি বলবো, আপনারা যদি আমার সঙ্গে থাকেন বা কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন আপনাদের সঙ্গে আমি কথা বলছি, আছি, এরকম অনেক কিছু মনে হয় খুবই ভালো লাগে। রান্না করার এই এনার্জিটা বাড়ে। আর দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি এলাচটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেল দিইনি, কিন্তু দেখেছেন তো খুব অল্প তেলে আমি রান্না করছি। আর যদি অল্প তেলে আপনাদের রান্না করতে ভালো না লাগে আপনারা বেশি দিতে পারেন। আর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তা আমার অল্প তেলে, আমি বাড়ি খাওয়ার জন্য আমি সবসময় অল্প তেল দিয়ে রান্না করি। কেন, বেশি তেল এখন খাওয়া ভালো না। ডাক্তারে সবসময় তো বারণ করছে যে বেশি তেল খাবেন না। এখন প্রত্যেক মানুষের কোলেস্টেরলের বেশি ভাগ বেড়ে যাচ্ছে। ওই জন্য অল্প তেলে হেলদি করে যতটা রান্না করা যায় সেটাই ভালো। আরও যদি আপনি মনে করেন যে এর থেকেও একদম কম তেলে রান্না করব, আরও কম তেলে রান্না করতে পারেন। আর বন্ধুরা দেখুন, আমি মাংসটা এইভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি রান্না করব। যেহেতু মাংসের যে পানিটা, সেই পানিটা যেন মরে যায় মানে। আর এই গোলমরিচটা দেখেছেন, গোলমরিচটা মানে মাংসে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর গোলমরিচের অনেক গুণাগুণ। গোলমরিচটা যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ওই শরীরের যে কোলেস্টেরলের মাত্রাটা কমে যায়। আর এই মাংসে যে চর্বির, ক্ষতিকারক চর্বি আছে, ওই চর্বিটা কিন্তু অতটা ক্ষতি করতে পারে না। আর আমার বাড়িতে গুঁড়ো করা যে ঝাল দেখেছেন, এই ঝালটাই আমি ব্যবহার করব। আমি বাইরের ঝাল মানে প্যাকেটের ঝালটা আজকে ব্যবহার করব না। এই ঝালটা আমি রাখি, আমি ব্যবহার করি, কিন্তু আমি যখন মনে করি আমি তরকারিটা একটু কালারফুল করব তখন আমি বাইরের কেনা ঝালটা দিই। যেহেতু বাইরের কেনা ঝালে একটু কালারের তরকারির আর কি কালারটা, কাশ্মীরি ঝালটালগুলো দিলে একটু সুন্দর কালার চলে আসে। এটাই কিন্তু আমার অতটা ভালো কালার আসবে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই কালারটাই কিন্তু ভালো। আগেকার দাদিমারা, নানিমারা এইভাবেই রান্না করতেন, মায়েরা। তখন তো এত ঝালের বাহার, কাশ্মীরি ঝাল এসব কিছুই ছিল না, কিন্তু এখন অনেক কিছু ছিল ওতে। কিন্তু বাড়িতে খাওয়ার জন্য আমার মনে হয় বেশি ওইভাবে না খেয়ে এইভাবে খাওয়া। আমি কারোর জ্ঞান দিচ্ছি না, আমার যেটা মনে হয় সেটা বলছি। আর যদি কারোর এই কথাটা ভালো লেগে থাকে তা সঙ্গ দেবেন, আর যার ভালো লাগবে না সেও বলবেন। মানে ভালো নাও লাগতে পারে, সবার যুক্তি বুদ্ধিতে তো সবার একরকম নয়। তা দেখুন, আমি মাংসটা কষে নিয়ে আমি একটু অল্প করে পানি দিয়েছি। এই পানিটা মরে গেলে আমি একেবারে পানি দেব। দেখেন, আমি ভাবছি যে তেল কম দিয়েছি, তাও কতটা তেল উঠেছে। তেল কিন্তু প্রচুর তেল উঠে গেছে। তা আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো রান্নাটা। ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি দেখব রান্নাটা কতটা, আমার ঝোলটা মরে গেছে, আমার কেমন রান্নাটা হয়েছে। আর প্লিজ 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 বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দিলটা আমার দিতে মনে ছিল না, যেহেতু ঘেঁটে যাবে ওই জন্য আমি কষানোর সময় দিয়ে দিলাম। আর দিয়ে মাঝখানে দিয়ে দেবো, যাতে ঝোলটা বুড়ে থাকলে দিলটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেহেতু এটা কষানোর পানি, আমার মানে রান্নার হয়ে যাওয়ার পানি না, ওই জন্য তাতে কোনো অসুবিধা হবে না। এই পানিটা মরে যাবে, তারপর আমি পানি দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে। তা আমি 10 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার রান্না মানে পানিটা মরে গেছে। পানিটা মরে গিয়ে আমার মাংসটা হয়ে এসছে। আমি আরেকটু মানে আরও 10 মিনিট ঢাকা দিয়ে আমি রাখবো, রান্নাটা হয়ে যাবে আমার। দেখুন তেল উঠে গেছে বন্ধুরা, দেখেছেন। কি বলবো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকেন, কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, আপনাদের দেখাইনি ওটা। তা দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।